রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি, গন্ধ পাতার বড়া। জানি না এই পাতাটাকে তোমরা সবাই কি বলো। আমি ছোটোবেলা থেকে তো গন্ধ পাতাই শুনে এসেছি। তো এই পাতাটার বড়া খেতে খুব ভালো লাগে, বিশেষ করে তো আমার মেয়ের খুব পছন্দ। আর এই পাতার বড়াটা আমরা সপ্তাহে 10 দিনে একদিন খাবই। তো আমি এই পাতার বড়াটা বানিয়েছি মুসুরির ডাল দিয়ে। মুসুরির ডাল দিয়ে আমাকে বেশি ভালো লাগে। মটরের ডাল দিয়ে করে, ছোলার ডাল দিয়ে করে, খেসারির ডাল দিয়ে করে, কিন্তু আমি মুসুরির ডাল দিয়েই বেশি খাই। তো কারা কারা এই পাতার বড়া খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্টে জানিও। অনেকে আছে যে হয়তো চেনেও না এই পাতাটা। এই পাতাটা গ্রামের মধ্যে বেশি পাওয়া যায়, আর শহরের মানুষেরাও খায়, হয়তো গ্রাম থেকে নিয়ে বিক্রি করতে যায়। আর শহরে তো এসব পাওয়া যায় না মনে হয়, যতদূর সম্ভব। তো এই পাতাটা আমার খুব প্রিয়। তো এই গন্ধ পাতাটাকে তোমরা কে কী বলো একটু কমেন্টে আমাকে জানিও, তাহলে আমারও জানা থাকবে। খুব সহজেই পাতাটার বড়া বানিয়ে নেওয়া যায়। আর দেখছই তো, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। ডালটা তো ভেজাতে 10-15 মিনিটের মধ্যেই ডাল ভিজে যায়। আর পাতাটাও মিক্সিতে, আর ডাল আর পাতা একসাথেই মিক্সিতে পেস্ট করে নিই। আর তেল গরম হলেই বড়া ছেড়ে দাও, 2 মিনিটে বড়া রেডি। আমার মেয়ে তো বানাতে বানাতেই কমপ্লিট হবে না বানানো, তার আগেই খেতে শুরু করে দিবে। তো বাড়িতে ট্রাই করো, বানিয়ে খেও। রেসিপিটা তাহলে আমি একবার বলে দিই। পাতাগুলো তুলে এনে সুন্দর করে বেছে ধুয়ে নিতে হবে। আর ডাল আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলে ভালো। তারপর কাঁচা লঙ্কা, 2টো রসুনের কোয়া দিয়ে ডাল আর পাতাটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তারপর লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দেওয়ার ইচ্ছে থাকলে লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে। তারপর কড়াই বসিয়ে, কড়াই গরম হলে তেল দিয়ে, তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে তেলে দিতে হবে বড়াটা। তারপর বড়া রেডি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।